আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুনা বলছি নাটোর থেকে। আদিবা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। দেশে বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। আজকের ব্লগটা শুরু করে দিলাম ভোর 6টা থেকে, কারণ মানে সকালে না উঠলে দেখা যায় কোনো কাজ শেষ করা যায় না, আর বিকেলে একটু অবসর নিজের জন্য সময় বের করা যায় না। তাই তো সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম যে আজকে সকাল সকাল ছেলে মেয়ে ওঠার আগে সব কাজ মোটামুটি শেষ করে নিব, তাহলে দেখা যায় বিকেলে নিজের জন্য একটু হলেও অবসর সময় পাবো। তাই তো প্রথমে আমি রুমটা ভালো করে গুছিয়ে নিলাম, আর পাশের রুমে আমার মানে ছেলে মেয়ে ঘুমিয়ে আছে। সো এই তো প্রথমেই ফিটার মানে সাইড টেবিল এগুলো আসলে কাছেই রাখি। ফিটার পানির বোতল সবগুলো সরিয়ে, আর পানির বোতল আসলে আমি পানি ভরে তারপর আবার রেখে দিলাম, যেহেতু আমার ছেলে আর মেয়ে সব সময় পানি খেতে পছন্দ করে। এই জন্য দেখা যায় পানির বোতল যদি না কাছে রাখি তাহলে দেখা যায় একটু পর পর মানে কিচেনে যেতে হয়। এই জন্য আমি সবসময় পানির বোতল রুমেই রাখি। আর এদিকে আবার বাচ্চার ডাইপার নিয়ে আসছে তোমাদের ভাইয়া, ভাবলাম যেগুলো একটু গুছিয়ে হাতের কাছে রাখি, তাহলে আর দেখা যায় কি প্যাকেট থেকে বারবার বের করতে হয় না, ঝামেলা হয় না। তাই তো একটা ঝুড়ির মধ্যে সব সময় আমি আসলে গুছিয়ে রাখি, যাতে হাতের কাছে রাখতে পারি আর মানে সহজে আমি নিতে পারি। কারণ দেখা যায় রাত্রিতে যখন আমার প্যাম্পাস লাগে, আর যদি আমি প্যাম্পাস প্যাকেট ধরে মানে ওয়ার্ডরোবের ভিতর থেকে বের করতে যাই, তখন দেখা যায় কি ঘুম ভেঙে ওখানে যাওয়াটা অনেক কষ্টকর হয়ে যায়। এজন্য এভাবে যদি আমি হাতের কাছে রাখি দেখা যায় তাহলে বের করাটা অনেক কষ্টের হয় না, নিজেদের জন্য বা একটু সুবিধা হয়। সো আমি এই জন্য সবসময় এইভাবেই গুছিয়ে নিই। সো আজকে সকাল সকাল এটা গুছিয়ে নিলাম, যেহেতু প্যাম্পাসের ঝুড়িটা খালি হয়ে গেছিল। আর এদিকে ড্রেসিং টেবিলের উপরে একটু ময়লা পড়ে গেছে, তাই তো ড্রেসিং টেবিলের উপরেও ময়লাটা ভালো করে পরিষ্কার করে ঝুড়িটা গুছিয়ে নিতেছি। আর এই ঝুড়িটা আসলে আমার প্রতিদিনই গুছাইতে হয়, কারণ যেহেতু আমার বেবি দুইটা ছোট অনেক, ওরা দেখা যায় এলোমেলো করে ফেলায়, আর এখানকার জিনিস আসলে আরেক জায়গায় নিয়ে ফেলে রাখে, এইরকম অবস্থা। সো যাই হোক, যে আপুদের ছোট বেবি আছে তারা কম বেশি সবাই এই ঘটনাগুলোর শিকার। সো এই তো এই জন্য সকাল সকাল ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিলাম। আর এগুলো কি আমাদের দেখা যায় প্রতিটা মেয়েরই মানে প্রতিদিনেরই কাজ। হয়তোবা অনেকে ভাবতে পারে যে এগুলো হয়তোবা আমরা ভিডিও করার জন্য প্রতিদিন করি, কিন্তু তা না, এগুলো আসলে আমাদের প্রতিদিনের কাজ, এগুলো আসলে করতে হয়। আমি আসলে আমার ভিডিওর মধ্যে আর্টিফিশিয়াল কোনো কিছুই মানে দেখাই না, যেটা রিয়েল সেটাই দেখাই। তারপরে চলে গেলাম সকালের নাস্তা রেডি করতে। আর এই আসলে রুটিগুলো হলো ফ্রোজেন রুটি, মানে ডিপ ফ্রিজে রাখা ছিল। খালাকে দিয়ে একদিন বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু খালা প্রতিদিন আসলে রুটিটা বানিয়ে দিতে চায় না, একটু বিরক্ত বোধ করে। এই জন্য দেখা যায় খালাকে দিয়ে মানে এক সপ্তাহ রুটি বানিয়ে রাখি, আর এক সপ্তাহ পর পর খালাকে বলি রুটি বানিয়ে দেওয়ার জন্য। তাই তো খালা এক সপ্তাহ পর রুটি বানিয়ে দেয়, আর দেখা যায় আমি ডিপ ফ্রিজে রেখে দিই, তাহলে আর রুটিটা কখনো নষ্ট হয় না। তাই তো সকালে একটু রুটি ভেজে নিলাম। আর এর মধ্যে আমার বেবিরা উঠে গেল, তো ওদেরকে নিয়ে আমি আসলে সবসময় এক প্লেটে খাওয়ার চেষ্টা করি, তাহলে দেখা যায় আমার বেবিরা দেখা দেখি একটু হলেও খায়। আর যদি দেখা যায় ওদেরকে আমি আলাদা খাওয়ানোর চেষ্টা করি, তাহলে দেখা যায় ওরা মানে একটু খায় না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে আমি যখন খাই আমার প্লেট থেকেই যাতে ওরা নিয়ে খায়, তাহলে দেখা যায় কি মানে দেখা দেখি বাচ্চারা কিন্তু খেতে বেশি পছন্দ করে। আর
আর এর মধ্যে কিন্তু বাহিরে অনেক বৃষ্টি হইতেছে, যেটা তোমাদের সাথে একটু পরে আমি শেয়ার করব। মানে বৃষ্টি দেখে আমার মনে হলো যে একটু মানে ভিডিও করে রাখি, বেশ ভালো লাগতেছে দেখতে। আমার আপুদের সাথে একটু শেয়ার করি বৃষ্টি। আর অনেক জোরে বৃষ্টি হইতেছিল, আর সাথে আমার গোলাপ গাছে অনেক সুন্দর ফুল ফুটেছিল। এই জন্য ভিডিওটা করে রাখলাম যে আপুদের সাথে একটু শেয়ার করি। আর আমার ফুল গাছে যে সুন্দর ফুল ফুটেছে এটা স্মৃতি হিসেবে থেকে যাবে। আর বৃষ্টি কে কে পছন্দ করো আপুরা, কমেন্টে কিন্তু প্লিজ আমাকে জানাবা। এই তো বৃষ্টি দেখা শেষ করে রুমে চলে আসলাম। আর এখন খালা আসলে চলে আসলো কাজ করার জন্য। সো খালা প্রথমে আসার পরে রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে তারপর ফ্লোরটা আসলে মুছে দিতেছে, যেহেতু বাইরে বৃষ্টি হইতেছে। আর এদিকে আসলে ফ্লোরটা না মুছে দিলে দেখা যায় কেমন ছ্যাঁতছ্যাঁতে একটা লাগে। তাই তো আমি আসলে বৃষ্টি হলে কখনোই মানে রুম পরিষ্কার করার থেকে মানে বিরত থাকি না, সবসময় আসলে রুমটা পরিষ্কার করে নিই। আর যেহেতু আমার দুটো বেবি, আর ফ্লোরটা প্রতিদিন না মুছে দিলে দেখা যায় কি মানে ফ্লোরটা অনেকটা নোংরা হয়ে যায়। আর এদিকে তোমাদের ভাইয়া দুইটা হাঁস নিয়ে আসছিল, আসলে ভিডিওর মধ্যে একটা দেখা গেছে, আর খালা একটা আগে কেটে দিছে। আর আসলে হাঁস আমি কাটতে পারি না, কারণ হাঁস দেখা যায় অনেক শক্ত থাকে, এই জন্য দেখা যায় কি কাটতে অনেকটা কিন্তু কষ্ট হয়ে যায়। আর খালা দেখি বেশ ভালোই জোরে জোরে কেটে ফেললো। খালা বলতেছে কই কষ্ট, হাঁস কাটা কি এমন বিষয়। সো যাই হোক, খালার হাঁস কাটা শেষ হয়ে গেল, আর আমি এখন হাঁসের মাংসটা রান্না করে নিব। তাহলে আসলে দেখা যায় কি মানে সব কাজ মোটামুটি কমপ্লিট করা হয়ে যাবে। আর বিকেলে একটু অবসর সময় পাবো, দেখা যায় বাচ্চাদেরকে একটু নিজের মতো করে সময় দিতে পারবো, আর নিজের জন্য আসলে সময়টা একটু বের করে নিতে পারবো। কারণ আমাদের প্রতিটা মানুষের উচিত নিজের জন্য একটু হলেও সময় বের করে নেওয়া। তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি কিন্তু আমার সব কাজ শেষ। আর হাঁসের মাংসটা রান্না করতে যে একটা কথা মনে হয়ে গেল, আর মনে হয়ে অনেকটা নিজে একা একাই হাসি পেল। তোমাদের সাথেও ভাবলাম যে একটু শেয়ার করি। তাহলে আমার মানে বিয়ের পর যখন আমি ফার্স্ট বাসায় আসি তোমাদের ভাইয়ের সাথে, আর আমি তো বাসায় একাই আসি তোমাদের ভাইয়ের সাথে, আমার সাথে কেউ আসে না। সো দেখা যায় কি বাসায় আসার পরে সব কিছু যেহেতু নতুন সংসার, সব কিছু বাজার থেকে আমি ওকে আনতে বলি। আর আমিও তেমন কিন্তু মশলার নাম জানি না তখন, ও মোটামুটি কিছু মশলা নিয়ে আসে, আর আমিও তেমন চিনিই না সব মশলা তখন। পরের দিনে আমি যখন বাসায় আসি তার পরের দিন একটা হাঁস কিনে নিয়ে আসে রান্না করার জন্য। আর আমি তো তখন আসলে রান্না করতে পারতাম না। আর হাঁসটা যখন আমি রান্না করতে যাই দেখা যায় কি হাঁসের পরিমাণ মতো সব মশলা আসলে দেওয়া হয় নাই, কারণ তখন তো আমি মশলা সব চিনিই না। দেখা যায় মোটামুটি কিছু মশলা রুমে ছিল, আর আমি সেটা দেখেই রান্না করে ফেলি, সেটা দিয়ে রান্না করে ফেলি। আর হাঁসের মাংসটা খাওয়ার সময় এত বাজে হয়েছিল যেটা আসলে আমি বা তোমাদের ভাইয়া কেউ খেতে পারি নাই। পরে হাঁসের মাংসটা পুরোটাই ফেলে দিতে হয়েছিল। আজকে হাঁস রান্না করার সময় সেই কথাটা মানে খুব বেশিই মনে পড়ে গেল। আর এখন আমার রান্না খেলে সবাই প্রশংসা করে, সেটাই মনে হলো যে মানুষ কতটা পরিবর্তন হয়ে যায় বিয়ের পরে, তাই না? একটা সময় মেয়ে রান্নাই করতে পারে না, আবার একটা সময় তার রান্না কিন্তু দেখা যায় কি সবাই খেয়ে প্রশংসা করে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু হাঁসের মাংসের পাশাপাশি একটু লাউ ভাজি করে নিলাম। এই তো আমার মোটামুটি সব কাজ শেষ, হাঁসের মাংস রান্না করাও শেষ, লাউ ভাজি করাটাও শেষ। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে, যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।